তো বন্ধুরা আমরা চলে এসেছি লাচুং, এখন আছি আমরা লাচুংয়ে। তো আমরা চলে আসছি আমাদের ইয়ামথাম ভ্যালি, মিনি সুইজারল্যান্ড যাকে বলা। মনে হয় পা দিলে ঢুকে যাচ্ছে। দেখি এর হাতে ধরি, ওয়াহ ওবে আলাদাই বড় বড়, আহা হাতে দিতে জল হয়ে যাচ্ছে। তো এখানে এই দাদাদের সাথে দেখা, কলকাতা থেকে এসেছে ওয়েস্ট বেঙ্গল। ভাই মেঘগুলা দেখ পুরো সামনে, মেঘগুলো বড় মেঘ। বন্ধুরা আমরা চলে এসেছি লাচুং, এখন আছি আমরা লাচুংয়ে। লাচুংয়ের প্রথমে একটা হোমস্টে আমরা নিয়েছি, দুটো রুম নিয়েছি আমরা। এ দেখো হোমস্টেটা, প্রায় সব কিছুই ভালো, অ্যাটাচ বাথরুম আছে। দাঁড়া তোমাদের রুমগুলো দেখাচ্ছি। এ দেখো রুম, অ্যাটাচ বাথরুম, বাথরুমটা বেশ ভালো, গিজার ফিজার সবই আছে। আছে বাথরুম আগে দেখাচ্ছে, লোকে বলবে। এই যে বেড, রুমগুলো 800 টাকা করে পড়েছে পার ডে। এই যে আরেকটা রুম, এত কাঁথা কম্বল দিয়ে শুয়েও পড়েছে। সেম রুম দুটো নিয়েছি। তো এখন বাজে সকাল 6টা, আমরা লাচুং থেকে বেরোচ্ছি, আজকে ইয়ামথাম ভ্যালি যাব। আমাদের গাড়ি বাঁধা হচ্ছে। কাল রাত্রে এখানে হালকা বরফ পড়েছে, গাড়ির সিটগুলোর উপরে বরফ পড়ে আছে। দাঁড়াও তোমার দেখাচ্ছি। দেখো এগুলো হচ্ছে সাদা সাদা বরফ, আরও ছিল, হাত দিকে ঘষে গলে গেল, যে গলে যাচ্ছে সাদা সাদা বরফগুলো। তারপরে এই পাহাড়ের উপরে এখানে বরফ পড়েছে, কালকে এই পাহাড়টার উপরে বরফ ছিল না। ওইখানটাই যা, সেখানে একটু রোদ পড়ছে। দেখ ওয়াও, একটা বাম্পার জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে পাহাড়ের উপরে রোদটা পড়ছে, দেখছেন কত লাল হয়ে আছে। আমরা এখন বেরিয়ে গেছি, কালকে রাত্রে ভালোই বরফ পড়েছে। ঠান্ডাটাই কামড়া, ঠান্ডার কাপড়টা কেউ কি ব্যাগে ঢুকিয়েছে মনে হয়? তুলে রাখলি, ও বললো পরে আছে, তুলে রাখলি। পরে তুলে রাখছি মানে টেবিলে ফেবিলে রাখা হয়েছিল, যদি ব্যাগে না ঢুকানো, চোখে পড়েনি তো কারণ ভালো মনে হয়।
হতে পারে বিশাল মনে হচ্ছে, হবে নি, ঘুরে ফিরে ফিরে আসতে পারি না। দিব না, সব 500 করে বিক্রি করবো। এখানে লাইটটা যেখানে পড়ছে না ওইখানে মনে হচ্ছে উঠতে হবে। নেট দিল আমারও করছে। হাতের আঙুল, পিঠের কোমর সব খান্দান করছে, ভারী লাগে ব্যথাটা। আমি একবার দিলাম সব ভুলে দেবে, সব ভুলে দেবে। মনে আছে উইন্টারের ছবিগুলো দেখছিলাম, এখানে সব বরফ। सर नंदपुर कहाँ जा रहे हैं? রামতাম নদী। দাঁড়া, পিছনে পাহাড়ের ভিউটা দেখা নাকি না, এই পাশ দিয়ে ভিউটা নিই। আমরা আছি এখন ইয়ামথাম ভ্যালি, ইয়ামথাম চেক পোস্টে। এখানে এন্ট্রি শুরু হয় 6:30 থেকে 7টার মধ্যে। তো এখনও যিনি এন্ট্রি করবেন, মানে আমাদের পাশে স্ট্যাম্প সই দেবেন, তিনি এখনও আসেননি। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে পিছনে আর্মি বেস ক্যাম্প দেখতে পাচ্ছি। আমাদের পাহাড়টা চড়তে হবে। রাস্তা রাস্তা বরফ পড়ে আছে। আমি হচ্ছে কোনগুলা
একটা দৃশ্য যেন সোনার পাহাড় চকচক করছে। কত ইয়ার ছোট্ট হবে। পাহাড়ে করতে হবে মানে হিমালয় না হিমালয়। এখানে গাড়ি মনে হয় শুধু ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারই চলে সবাই। থার্ড গিয়ার হাঁটলে উঠে হয়তো ফোর্থ ফিফথ কোনো কাজের না। আপটা উঠো দাঁড়াও। কি বলবে ঘর যাবে নাকি? ঘর যাবে না বলবে নাকি? বলবে আর যেতে পারবো না, ঘর যা নেমে যাই হবে একটু। কি হলো? হয়ে গেছে রে আচ্ছা देरी कर दी भाई चो बेरा रास्ते को। हाय गाइस, ये है बर्फ। अब लोग तो कभी देखा नहीं होगा। পুরা মালটা জমে আছে। साढ़े वैसी ठंडा लग जाएगा। চল চল বেরা। সামনে চোখের সামনে যেন এইচডি লাগছে। পাথরের মতো ঢালা আসলে মনে অনেকদিন থাকলে জমে যায় বুঝলি। যেটা ফ্রেশ নো না না ফ্রেশ নোটাকে তুই মুট করে তুলতে পারবি, যেটা অনেকদিন থাকে সেটা জমে যায়। অনেকদিন নেই দিয়ে মানে যত উপরে যাবি ঠিক আছে তত মানে ফ্রেশ বরফটা পাবি। এবার ওটা যে বলে অনেকদিন থাকে না মানে ওটা এগুলো পরে মানে মানে ইটা টেম্পারেচারটা ওখানে টেম্পারেচারটা কম ওইখানে মালটা গলে যায়, গলে যে মালটা শক্ত হয়ে যায়।
সকালবেলায় যেতে হচ্ছে পাহাড়ের গায়ে দেয় আঁকা ফাঁকা রাস্তা। বাপরে বলেছিলাম তোদেরকে যে পায়ে কালো এই যেন শীত হয়ে যাচ্ছে রে ভাই। ও মা কি ঠান্ডা, বাপরে বাপ। ও কষ্ট করতে হবে এই দৃশ্য দেখার জন্য, অনুভব করার জন্য। ঠান্ডা ক্লাব কোথায় মারামারি করে বলে এখানে বরফের ঠেলা, একটা মারলেই মুখ ফেটে গেল। দাঁড়া ভাব, এই যে 4 টাকা করে আসছে কেন না হয় যাবে রে। ওটা তো অপারেশন ইয়ে করছি না, অনুভব করতে করতে ভর হয়ে যাচ্ছে। ওরা ভর করে ভিতরে গাড়ির ভিতরে ঢুকবে না, ঘুরি যাবে। বললো না সেটা 4 টাকা করে যাচ্ছে, ভাই দেখতে পাচ্ছি না, ওই 4 টাকাটা কষ্টটা কি ধরা যায়। বাহ বাহ, just looking like a wow, so beautiful, so elegant, just looking like a wow. Ha ha ha. এই বরফটা বরফটা ठंडी ठंडी ये हवाएं हमको जो कितने क्या कितनी सुना। वाह वाह আসছি তো। चेकपोस्ट चेकपोस्ट क्या पीछे দাঁড়াতে বলো না, কি বলে কোথায় গেল কি হলো? হ্যাঁ তো পড়েই যাচ্ছে জায়গাটা। আচ্ছা अरे ब्रेक गिरेगा ना। आइए आइए आइए। यमथम ভ্যালি এখানেই তাই না? আমরা চলে আসছি এখন यमथम ভ্যালি। वाह क्या नजारा, চারিদিকে শুধু বরফ আর বরফ। খুব ঠান্ডা এখানে, অবস্থা খারাপ। ওই দেখ রোদটা পুড়ে যাবে। আমাদের বাকি সাথী আরেকটা বাইক আসতে পারলো না,
ওরা ওদের শ্বাসকষ্ট হচ্ছে, ওরা পিছনে রয়ে গেছে, আমরা সামনেটা যাচ্ছি। এখানে ব্ল্যাক আইস আছে। ठंडी ठंडी ये हवाएं हमको चुपके चुपके, ओ भाई अपूर्व अपूर्व दृश्य भाई। हाँ, दीदी गई भाड़ में, हम आ गए पहाड़ में, बर्फ वाली पहाड़ में। मेरा तो बीबी ही नहीं है। हाँ साला भूले ही गई। বাহ, এইটুকু আর একটু আসতে হলে কোনো ফাঁকা বলতে তাহলে সুন্দর। সন্ধ্যাবেলার এইটুকু আসতে পারবে। হ্যাঁ এখানে ছাওয়াটা আছে না। ওই রোদে ভাই গ্লেসের ছবিটা তুলবি না দাঁড়িয়ে, আসবে না পুরা। হ্যাঁ হ্যাঁ তুলে দিল। আর আমাদের ব্যাগে গামছা আছে, যে পিকটা বলছিলাম বুঝলি, পিছনে পাহাড়ের ভিউটা থাকবে। শুন, মেন এখানে বরফ আছে, কিন্তু যে পিছনে পাহাড় থাকবে, পাহাড়ে বরফ থাকবে, সেই ভিউটা নেই, মানে জঙ্গল ভর্তি। ওটা একটা ফাঁকা জায়গায় পাবি যেখানে গাছ শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, গরমটা পাচ্ছু, ভোরটা লাগলো। যাই 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 যা, গরম ওইটাই তো বলছি, দেখ ভাই দেখ। আপনার সময় চলি। वाह वाह, दुनिया का तो औसम सच्ची। হ্যাঁ, রোদটা দিলে যেন অপূর্ব লাগে ভাই, গায়ে শরীরে একটা গরম ভাব লাগছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই তো জোশ নিয়ে বলছি না, আর উপরে আয়, দার্জিলিং সিকিম আগে যাবো না, আগে একদম জোশ দিয়ে যাবো। ঘুরে নিতাম না, শরীর আরও ড্যামেজ করতে যেতে, যেন না শ্বাস ফুলছে নাকি, এত গাছপালা। ভাব, এদেরকে যদি গুরুদম মারলে নিয়ে যাওয়ার প্ল্যান থাকতো, হতোই নি, পারতোই নি। এরা সব ছানা বলে না, পারে না সব কিছু, এটাই হচ্ছে তফাৎ। এর জন্য যারা এত দূর আসছে বাইক চালিয়ে ভাই, তারা সত্যি কিছু স্ট্রাগল করে, সবাই পারে না। মানে জিনিসটা দেখা যেত সহজ, ততটা নয়। আমার তো ইচ্ছা আছে এই বরফের পাহাড়ের উপরে টোঙায় ওঠানো গাড়িকে। অসাধারণ সত্যি বলছি, ক্যামেরায় আসছে নি, যেটা আমার চোখে দেখতে পাচ্ছি, চোখে দেখে যেটা অনুভব করতে পারছি, যেন এটা কোনো সিকিম মানে মনেই হচ্ছে না, যেন মনে হয় সুইজারল্যান্ড বা কোনো কোনো একটা জায়গায় ভালো কাশ্মীরে চলে আসছি। এই ভিউটা অসাম, জাস্ট অসাম। সামনে পুরো পাহাড়, ঝাউ গাছ। ওহো, সব ছবি ফটোতে দেখেছিলাম, আজকে রিয়েল দেখে যেন একটা আলাদাই মনে হচ্ছে ফিলিংসটা, কি বলবো। ভাবছি এখানে জায়গা কিনে ঘর করে থাকবো, আর যাবো নি মেদিনীপুর। আমাদের দেখতে পাচ্ছি পাহাড়টা একদম পাতা, মানে বলছে রোদ পড়ে, বরফ বাষ্প হচ্ছে, ধোয়া উঠছে বরফ থেকে। লা 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 লা। চুলগুলো কেমন হয়েছে। তো আমরা চলে আসছি আমাদের ইয়ামথাম ভ্যালি, মিনি সুইজারল্যান্ড যাকে বলা হয়। হাত কাঁপছে, ক্যামেরাও কাঁপছে, ও কি বলবো। কিন্তু এখানে এখানে রোদটা দিচ্ছে, খুব ভালো লাগছে, গা গরম হচ্ছে। শুধু জায়গাটা দেখো আপনারা, বাহ
সত্যি প্রকৃতিতে কত রকম জিনিস আছে দেখুন, বরফের চাই, বাহ, পুরো একদম ঝুরঝুরে, গলে যাচ্ছে হাতে দিলে, হাত ঠান্ডা হয়ে গেল। এখানে কিছুক্ষণ থাকার পর মানে ওয়েদারটা খাপ খাইয়ে যাচ্ছে। সত্যি বলবো মানে লাইফে টাকা কামাও, কিন্তু এইসব জায়গায় বছরে একবার ঘুরতে হবে। মানে ঠান্ডা অনুভবটা এখন কমে যাচ্ছে। সত্যি ভাবতে পারিনি এত দূর উঠতে পারবো। না কম করে হবে, কত কিমি হবে আমরা উঠে গেছি, 12,000 14,000 হবেই বলে গেছি। বরফে পা দিলে ঢুকে যাচ্ছে। ও উঠে গেছি। হ্যাঁ স্লিপ কাটছে তবে, ফুল স্লিপ কাটছে পা, ফেসে গেছি। আর যা যাবে না ভাই, কোথায় বরফের ভেতর ঢুকে যাবো। ফাটাই বলছিস তুই। তো এখন আমরা এসে গেছি ইয়ামথাম ভ্যালি। এপাশের ভিউটা দেখতে পাচ্ছ, ভিউটা দেখা যেন মনে হচ্ছে কাশ্মীর, সত্যি বলতে। আর দেখো বরফ, পুরো আসল বরফ, ঠিক আছে, পুরো ঝুরঝুরে বরফ যেন। সত্যি অসাধারণ অসাধারণ জায়গাটা। ওই পাশে প্লেসটা দেখো। দে লে লে কি সালাম নাই। তুই দাঁড়িয়ে থাক, আমাকে ভিডিও যখন আমি হাত ফেলাবো তখন ভিডিওটা করবি, ভিডিও যখন ক্লিক করতে তাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, তো এখানে এই দাদাদের সাথে দেখা। দাদা তোমরা কোথা থেকে এসেছো? কলকাতা থেকে এসেছে। দাদার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, তোমাদের ওয়েলকাম, সাবধানে যেও। তো বন্ধুরা এখন বাজে সকাল 6টা এবং আমরা আজকে লাচুং ছেড়ে বেরিয়ে যাব। আজকে আমরা সোজা যাব গ্যাংটক, সেখানে একদিন স্টে হবে, তারপর কাল থেকে আবার রিটার্ন আমাদের মেদিনীপুর যাত্রা।